হচ্ছে যেটা আমাকে একটুখানি হলো পরিচয় দিয়েছে 8 প্লেট 10 প্লেট 50 প্লেট কাবাব, তো আমরা সেটা এখান থেকে অ্যারেঞ্জ করে দিতে পারি। এবার মাটনে যখন কাজ হয় তো কি বলতে ওরা আমাকে বাড়ি চলে দিত। তো আজকে চলে এসেছি কাবাব চাইতে। দাদা কেমন আছেন বলুন? খুব ভালো আছি ভাই। আপনার দোকানটা কতদিনে? আমার এই দোকানটা বেশি দিন হয়নি, এটা আমার লাস্ট ইয়ার নভেম্বরে ওপেন করেছিলাম, কিন্তু যেটা আমার মেন দোকান ছিল সেটা হচ্ছে রোস্টেড কার্ড বকুলতলায়, সেটা মোটামুটি 5-6 বছর হয়ে গেছে। এটা বলতে পারো যে কাস্টমারের একটা মার্ক সেট করে দিয়েছে। এবার এটা আমি বলতে পারবো না, বাট মতামত যেটা আছে বা যেটা রিভিউটা আমি দেখি, তো ওটা দেখে আমি মোটিভেট হই যে আমি কিছু একটা করতে পারছি এখন। আর বলছি আপনার দোকানে আগেরই আইটেম রয়েছে না নতুন কিছু আইটেম চালু হয়েছে? আমার এই দোকানে তো অনেক আইটেম আছে, যেহেতু এখানে আমার একটু ফ্রিজ রাখার জায়গা আছে, স্টক রাখতে পারি এখানে, তো আইটেম ওয়াইজ আমার কম্পেয়ার টু রোস্টেড কার্ড এখানে আইটেমটা একটু বেশি আছে। এখানে আমরা যেরকম আলু বেবি রোল ইন্ট্রোডিউস করেছি, পায়া স্যুপ ইন্ট্রোডিউস করেছি, তো আরো কিছু আইটেম আসবে রাত্রি 11টা অব্দি যায়। অনলাইনে আছে জোম্যাটোতে কাবাব চাই নামে, তো যেটা আমার রোস্টেড কার্ডে ছিল না আগে, টাবার তো ওইটা আমরা এখানে করে দিতে পারি। যে দুপুরবেলা যদি কারোর লাগে দরকার পড়ে 4 প্লেট 10 প্লেট 50 প্লেট কাবাব, তো আমরা সেটা এখান থেকে অ্যারেঞ্জ করে দিতে পারি। তাহলে 4:30 দিয়ে দোকান খুলে যায়? এই দোকানটা 4:30 থেকে খুলে যায়। আচ্ছা, এটা 4:30 খুলে, ওই দোকানটা 6:30 থেকে খুলে। তো দাদা আজকে কি কি আইটেম আছে যদি একটুখানি দেখান? আজকে চিকেনে মোটামুটি সবই আছে, টিক্কা মালাই, রেশমি, হরিয়ালি, পাহাড়ি, এইদিকে তোমার মাছে পমফ্রেট আছে, রোলের 2-3 রকমের ভেরিয়েন্ট আছে, মাটন পায়া স্যুপ আছে, যেটা আমার মনে হয় না এই মুহূর্তে কলকাতায় অ্যাভেলেবেল আছে। মাটন পায়া স্যুপ, এগ রোস্ট, ডিম্বো, এই আইটেমগুলো আছে। তো আজকে একটু আইটেমগুলো দেখাতে পারবেন? একদম দেখাতে পারবো তোমাকে। আমি ফার্স্ট তোমাকে মাটন পায়া স্যুপটা ট্রাই করাবো। হ্যাঁ নিশ্চয়ই, আসো। জেনারেলি আমরা যখনই কোথাও যাই স্যুপ খেতে, না তো স্যুপের একটা যে কনসিস্টেন্সি যেটাকে বলা হয় খুব গাঢ় হয়, চামচ দেখাই, এটা কিন্তু পুরোপুরি হচ্ছে ওয়াটার বেস। আচ্ছা, মানে এটার মধ্যে কোনো অ্যারারুট কোনো রকম কিছু দেওয়া নেই। আর এই পুরো স্টকটা তৈরি হচ্ছে মাটন পায়া, মাটনের টেংরি দিয়ে এটা স্টকটা পুরো, এটা প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা ফোটে। আর এটার মধ্যে আমরা যে দিচ্ছি সেটা শ্রেডেড চিকেন দিচ্ছি, মুখে একটু চিকেনও পড়ছে প্লাস মাটন স্টকটা হচ্ছে। আচ্ছা, এই যে কনসেপ্ট স্যুপের আপনি কোথা থেকে নিয়েছেন? এটা তো আমাদের এখানে তো চলতো না। না, এটা চলতো না এখানে, এটা জাস্ট এমনি। মানে আমার তো মাটনের কাজ হয়, এবার মাটনের যখন কাজ হয় তো কি বলতে ওরা আমাকে বাড়ি চলে দিত পায়া, তো বাড়িতে আমি স্যুপ বানিয়ে ওই ভেজিটেবল স্যুপ দিয়ে খেতাম করে। টেস্টটা ভালো হতো মোটামুটি, কাস্টমাররা এটাকে অ্যাপ্রিসিয়েট করলো, তাহলে কাবাব খাবো না, তো এইভাবে চলছে। আচ্ছা, আমি শুনেছি চামচ দিয়ে নাকি ওই চিকেনের চাংস হচ্ছে খায়, এটা সত্যি? আচ্ছা দাদা, কি বাটার ইউজ করেন যদি একটু বলেন? এটা আমাদের আমুল থাকে, একটু বলেন। এটা 60 টাকা। এটা কি যাচ্ছে এই আইটেমটা? এটা হচ্ছে যেটা আমাকে একটুখানি হলো পরিচয় দিয়েছে, এটার নাম হচ্ছে এগ রোস্ট। আচ্ছা, এগ রোস্ট, চিজ এগ রোস্ট। আচ্ছা আচ্ছা, এগ রোস্ট হয় কখনো? কেননা কাবাব রোস্ট, চিকেন রোস্ট এরকম হয়, এগ রোস্ট আমি তো প্রথম শুনছি। এই তো এখানে হচ্ছে তো তোমার সামনে। তো এই এগ রোস্টটা বেসিক্যালি করোনা টাইমে মাথায় এসেছিল, ডিউরিং করোনা যখন দোকানটা বন্ধ ছিল, তাহলে ওই সময় চিন্তা ভাবনা কেন আমার কাছে কেউ আসবে বা নতুনত্ব কি করতে পারি, তখনই ডিম দিয়ে ভাবনা চিন্তা করতে করতে এই আইটেমটা মাথা দিয়ে বেরিয়েছিল, যেটা করা যেতে পারে। বাড়িতে টেস্ট অ্যান্ড ট্রায়াল হলো, খেতে ভালো হলো, তারপরে দোকানে রাখা শুরু করলাম। ডিম একটা ইমোশন, সে হাফ বয়েল হোক, স্ক্র্যাম্বলড হোক, ডিমের ঝুড়ি ভাজা হোক, ডিমের ডালনা হোক, বা বয়েলড হোক বা হাফ বয়েলড হোক, বা ডিমের যদি তন্দুর হয়ে যায় তাহলে তো বলে সোনে পে সোহাগা। তো ওই একটা থট ছিল যে কীভাবে কী করা যেতে পারে, যেহেতু আমি তন্দুরের মধ্যে ছিলাম, তো তখন প্ল্যান আউট করে অনেক ডিম নষ্ট হয়েছে, অনেকটা পুড়ে গেছে, অনেকটা খারাপ হয়ে গেছে। তো বটম লাইন যখন আসলো সেটা জিনিসটা দাঁড়ালো এরকমভাবে। এবার এটা এখনো হাফ প্রসেসের মধ্যেই আছে। এবার এটা এখানে হয়ে যাওয়ার পর প্লেটিংয়ের সময় এটার মধ্যে আবার এটা ড্রেসিং হবে। আচ্ছা দাদা, বলছি এটা কি যাচ্ছে? এটা লেবু, এটা টিক্কা মালাইয়ের প্রসেস চলছে আমাদের। এটা কাঁচা লঙ্কা, ধনে পাতা, ফ্রেশ ক্রিম, চাট মশলা দিয়ে এটাকে টস করে। এতে কি গ্রিন কাবাবটাও যায়?
না 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 না। এটা হচ্ছে তোমার টিক্কা কাবাব দিয়ে এটাকে বানানো হয়, যে কারণে নাম হলো টিক্কা মালাই। আর গ্রিন মানে যেটা হরিয়ালি দিয়ে হয় সেটা হচ্ছে আমাদের পাহাড়ি কাবাব। তো এটা বেশি আমাদের রানিং, এটা বেশি চলে আমাদের। আচ্ছা, লোকেরা বেশি পছন্দ করে, যেরকম একটা ঝাল হয় না, এটা একটু হলে একটু স্পাইসি হয়, বাট এটা খুব। আচ্ছা বলছি, ওর সাথে মানে আলাদা প্লেটিং হিসাবে যদি গ্রিন কাবাবটা নিতে চায় তাহলে কি নিতে পারবে? হ্যাঁ, আলাদা করে তো ধরো একটা টিক্কা কাবাব হতে পারে, একটা হরিয়ালি হতে পারে। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম। সেটা হতে পারে। আচ্ছা, তাহলে আমি যদি নিতে চাই তাহলে নিতে পারি কি? হ্যাঁ, কেন নিতে পারবে না? অবশ্যই। কিন্তু আমাদের এরকম হয় না হাফ হাফ বলে কোনো প্রসেস, যেটা হবে ফুল প্লেটিং। ফুল প্লেটিং, যেটা হয় ফুল প্লেট। হ্যাঁ, কেবল বাটারের লেয়ার। এটা বাটার আর ক্রিমের লেয়ার হচ্ছে। আচ্ছা, যেটা দিয়ে টস করা হলো, এটা ফ্রেশ ক্রিম বাটার আর অল্প একটু মেয়োটা দেওয়া হয় যাতে জিনিসটাকে ধরে রাখবে। তো এই যে জিনিসটা পুরো প্রসেসটা তৈরি করে অ্যাপ্রক্সিমেট 180-90 থেকে 200-210 গ্রামের চিকেন পাওয়া যায়। তো চিকেনের পরিমাণটাও ঠিকঠাকই আছে কম্পেয়ার টু আদার্স। এবার এই ডিমটাকে স্লিট করে কেটে এটার মধ্যে অল্প একটু মেয়োনিজ দেওয়া হয়, একটু হালকা 1-2 ফোঁটা লেবু রস, চাট মশলা, ধনেপাতা দিয়ে গার্নিশ করে এবার এটা সার্ভ হয়। তাহলে দাদা এই প্লেটিংটা ট্রাই করে বলবো কেমন থাকে। ট্রাই করে বলবো। তোমাকে আমি আচ্ছা, আমার এখানকার যেটা স্পেশাল চাটনি, হ্যাঁ, আমি ওটাও তোমাকে দেবো স্পেশাল। তো দেখো দাদা, ওটা দেবাংশুদা দিয়েই দিয়েছে। তো একটু হালকা আমি বিস্কুটটা খেয়ে বলবো কেমন। ম্যাক্সিমাম যে সমস্ত ব্লগারদের দেখেছি ভিডিও করেছে তারা কিন্তু এরকমই স্কুপের মধ্যে বিস্কুটটাকে ডুবিয়ে টেস্ট করেছে। তো খেতে কেমন দেখা যায়? বাটার দিয়ে কিন্তু বেশ লাগছে। এবার একটুখানি হালকা এই চুস্কি নিয়ে বলবো কেমন। সিরিয়াসলি আজ পর্যন্ত এই কনসেপ্টটা কোনো দোকানে আছে কিনা সেটা আমি কিন্তু জানি না। তবে তোমাদের এটা বলতে পারি যে এই স্যুপটা যদি সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে কেউ যদি নাও, অর্থাৎ মনে করো যে চিপেস্ট প্রাইসের মধ্যে কিছু একটা খাবো, এই স্যুপটা খেলেই কিন্তু তোমাদের পেটটা ভরে যাবে। এর মধ্যে কি কি আছে তোমাদের একটুখানি দেখাচ্ছি হালকা করে। দাদা দেখিয়েছেন তাও বলে দিচ্ছি যে এখানে ধনেপাতা রয়েছে, আচ্ছা একটু আমুল বাটার রয়েছে, সাথে দাদা বলেছে একটা জিনিস যে চিকেনের চাংস রয়েছে। অনেক জায়গায় চিকেন চাংসের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে কৃপণ্য ভাব বা কম দেয়, এখানে কিন্তু সেই জিনিসটা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। খেতে কেমন এবার একটু দেখা যাক হালকা স্যুপের সাথে। যদি কিছু খেতে চাও আমি বলবো এই স্যুপটা ডেফিনেটলি ট্রাই করো। এটা যদি কেউ খেয়ে নেয় পুরোটা, এটা বলতে পারি তার পেটটা এমনি ভরে যাবে, সে মনে কাবাব খাওয়ারের সেই সুযোগটা পাবে না। আমি সেই জন্য দাদাকে বলবো যে দাদা কাবাবের পরিমাণটা একটুখানি কম দিন। দেখো হাতে চলে এসেছে চিজ এগ রোস্ট, আর এটা হচ্ছে যে টিক্কা কাবাব, আর তার সাথে রয়েছে হরিয়ালি কাবাব। তো ফার্স্টে আমি একটুখানি এই এগ রোস্ট, আমি কখনো শুনিনি যে এগ রোস্ট হয়, কেননা চিকেন রোস্ট এগুলো সব শোনা। তো অ্যাকচুয়াল টেস্টটা কেমন সেটা একটু দেখা যায়। তোমাদের একটুখানি দেখাই যে বাইরে থেকে এই চিজের কোটিংটা রয়েছে, খাওয়া যাক। মেয়োনিজ আর এই চিজের কোটিংয়ের জন্য এক কথায় অসাধারণ এই এগ রোস্টটা হয়েছে। এবার তোমাদের একটুখানি বলি এই টিক্কা কাবাব, একটা জিনিস যেটা আমি দেখলাম, প্রাইস তো 200-র মধ্যে, কিন্তু 200-র মধ্যে হলেও তোমাদের সাইজটা একটুখানি দেখায়। যেমন আমুল বাটারে একদম কোটে ভর্তি, তেমনি এই হচ্ছে কাবাবের সাইজ। তো খেতে কেমন সেটা এবার একটু দেখা যায়। সিরিয়াসলি আমি একটা কথাই বলবো, অসাধারণ বানিয়েছে। কেননা আমি অন্যান্য জায়গায় যখন যাই তখন একটা জিনিস দেখি, এর ওপর যে একটা কোটিং এর ব্যাপার থাকে সেটা কিন্তু দেয় না। নর্মাল কাবাবটাকে রোস্ট কিংবা ফ্রাই করেই কিন্তু কাস্টমারদের সার্ভ করে দেয়। কি বলেছি দেবাংশুদা, ঠিক বলছি তো? এটাই কিন্তু করে। তবে এই জায়গায় কিন্তু দেবাংশুদা এটা করেনি। দাদা আমি একটা কথা বলছি, বা এই সমস্ত যে দেওয়ার ব্যাপারটা, এটা আপনি কেন করেন? এটা দেখো কাবাবটা না, আমি যেহেতু একটা টাইমে অ্যাডভার্টাইজিংয়ে ছিলাম, তো কাবাব বেসিক্যালি অরিজিন আমাদের লখনৌ, দিল্লি ওই সাইড থেকে তো এসেছে।
ক্লোজার টু পাকিস্তান বর্ডার এরিয়া থেকে। তো ওদিকার খাবারগুলোর মধ্যে না আমি প্রচুর মাত্রায় বাটার দেখেছি। আসলাম ভাই চিকেন, আসলাম ভাই দোকান, পুরানি দিল্লি। একটা কি বলবো, ওটাকে বেঞ্চ মার্ক সেট করে রেখেছে। যে বিষয়টা ওরকম, যে যত কন্ট্রোভার্সি করুক, টেস্ট ইজ টেস্ট। লোকেরা এসে খাচ্ছে, দোকান এখন 1 তলা থেকে 4 তলা হয়ে গেছে, আরেকটা দোকান করেছে আসলাম ভাই। ইন্সপায়ার্ড বাই আসলাম ভাই কিছুটা আমাদের কলকাতায় হ্যাংলা থেকে বলে একটা রেস্টুরেন্ট আছে, শুনুন, ওনারা একটা দিল্লি 6 বলে একটা প্রোডাক্ট বানান, কিছুটা ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে সম্পূর্ণ একটা জায়গায় এনে আমি আবার কিছুটা ক্রিয়েশন দিয়ে জিনিসটাকে তৈরি করা। ড্রাই কাবাব অন্যরকম, একটু ভেয়া ভেয়া যদি হয় তার টেস্ট কিন্তু অন্যরকম। হ্যাঁ, এটা এটাই কিন্তু রুটি খেতে ভালোভাবে খেতে পারবো। আমরা বাঙালি তো, আমরা হ্যাঁ। ঝোল খুঁজি। চাই যে এই টেস্টটা স্মোকি স্মোকি ভাব রয়েছে।